তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকের আলোচনা পর্ব হচ্ছে অস্ত্র আইনের 30-এর খ ক্লাসে আছি। তাহলে আমরা আমরা আহ, ইতিমধ্যে কয়েকটা আইন পড়েছি, এর মধ্যে আমরা একটা তদন্ত সময়সীমা পড়েছিলাম, সেটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পড়েছিলাম। কত ধারা পড়েছিলাম মনে আছে সবার? নারী শিশু নির্যাতন দমন আইনে কত? 18 ধারা স্যার, 18। 18। ভেরি গুড। আমরা এখন দেখবো হচ্ছে এই আহ, অস্ত্র আইনে দেখবো সেটা 30-এর খ। 30-এর খ হচ্ছে এই অস্ত্র আইন সংক্রান্ত যদি কোনো আপনারা যখন পরবর্তীতে মামলা পাবেন, যারা সাব ইন্সপেক্টর হবেন, এই যদি অস্ত্র আইন সংক্রান্ত অস্ত্র সংক্রান্ত কোনো মামলা পান, অস্ত্র পেলেই আপনি যে এখন এইটাগুলো টাইম প্রেয়ার বলা হয়। দেখবেন অনেক সময় সার্কেল বা ইন্সপেক্টর তদন্ত বলবে যে সব মামলাগুলো আলাদা করে, যেমন আমরা সার্কেল কাজ করছি যে টাইম প্রেয়ার মামলা, এটাকে বলা হয় টাইম প্রেয়ার। টাইম পিয়ারের মামলাগুলো একটু গুরুত্ব দিতে হবে এবং খুব যত্নের সাথে এগুলো দেখতে হয়। এবং আপনি যখন আয়ু হবেন তখন খেয়াল রাখবেন যে টাইম গুলো শেষ হচ্ছে কিনা। অনেকে যারা মামলা নিজে লেখেন তখন কি করেন, মামলাগুলো সে ওই যে যখন ডকেটটা করে ডকেটের আগে পরে সুন্দর করে সেটা একটা সাজায় রাখে, যে এবং ডেট লেগে কত তারিখে পাইলাম এবং পরবর্তী কত তারিখে আহ বিজ্ঞ আদালতে বা সংশ্লিষ্ট কোর্টে অথবা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে জানাতে হবে যে আমার টাইমটা শেষ। এইটাই হচ্ছে তদন্ত করার সময়সীমা। তো যারা রাইটারদের লেখা বা রিডারদের লেখা যাই লেখা, তো ওনারাও কিন্তু ওরা জানে যে অস্ত্র আইন ওরা মুখস্থ হয়ে গেছে। ওরা অটোমেটিকলি আর বলে দেবে যার সময় নেই সাক্ষী দুই একটা দেন বা এরকম কোনো কিছু। তো যাই হোক, আমরা এটাতে যেটা দেখবো, এখানে আমরা যে পাবো এখানে 6টা আমরা বিষয় পাবো। এখানে কয়টা বিষয়? এ আইনের 6টা আমরা বিষয় পাবো। 6টি বিষয় খুবই জরুরি। এখানে দুইটি বিষয় হচ্ছে জরুরি, প্রথম আয়ু এবং দ্বিতীয় আয়ু একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমরা সব এই যতগুলো আমরা তদন্ত সময়সীমা দেখবো সবগুলোর হচ্ছে বিভাগের ব্যবস্থা। আমরা নারী শিশু দেখছিলাম, তো আয়ুর তো ব্যবস্থা আছেই, সেই সাথে মেডিকেলও যে যিনি আছেন, মেডিকেল যিনি যদি দায়িত্ব অবহেলা থাকে সেখানেও আমরা পড়েছি, সেখানেও তাদের কিন্তু শৃঙ্খলা বা এসিআর যাই কিছু বলে না কেন বিভাগের ব্যবস্থার কথা বলা রয়েছে। ইভেন এখানেও আমরা পাবো একবার সর্বশেষ, এখানে 30-এর ঘর 6 যেটা আমরা পাবো 2 এবং 4-এর কথা বলছে, যেখানে দুইটা বিষয়। আমরা যখন দুইয়ে আমরা কোনো তদন্ত কার্যক্রমের যে টাইম ফ্রেমটা দেওয়া হয়েছে, বেঁধে দেওয়া রয়েছে, সেই সময় যদি আমরা মামলার কার্যক্রম অর্থাৎ তদন্তের কার্যক্রম যদি আমরা গাফিলতি হয় কোনো কারণে যদি না পারি, যদি ব্যর্থতা যদি আমার আয়ুকেই ধরা হয় যে আসলে এর জন্য আমি দায়ী, আর ওই 6 একই অবস্থায়, ওই 4-এও একই অবস্থায় যে দ্বিতীয় আয়ু যদি সে যদি এরকম ব্যর্থতার তার পাওয়া যায়, গাফিলতি পাওয়া যায়, তাহলে 2 এবং 4-এ যদি ব্যর্থতা হয় সেটা 6 অনুযায়ী সেটা হচ্ছে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিবে। কোর্ট বলে দিবে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য। আবার গুরুতর হলে বলবো মামলা নিয়ে তার পরবর্তী আমাদের অবৈধ করার জন্য। তো উনি তো আর বলবে না আহ, এটা বিভাগীয় ব্যবস্থা হলে তো আমাদের কার্যক্রম না, পরবর্তী তদন্ত হবে, রিপোর্ট হবে। যাই হোক, এখানে আমরা 6টা পয়েন্ট দেখবো। তো এখানে যদি আমরা প্রথমে দেখে আসি, যেটা একে যে বিষয়টা আমরা সবসময় পড়ে থাকি, যে এখানে অন্যান্য বিধানে অর্থাৎ ফৌজদারি কার্যবিধিতে যাই থাকুক না কেন এই কথা আমরা বলে থাকি। অর্থাৎ এআই এর যদি তদন্ত করতে কোনো অপরাধ তদন্ত সম্পন্ন করতে হলে কি করতে হবে, ক এবং খ মনোযোগ দেন। এখানে আমরা সবসময় বলি আসামি ধরলে আসামি না ধরলে করণীয় কি, এটার একটা কলা কৌশল আছে। আমরা আমরা নিচের দিকে দেখবো মনে রাখার জন্য, যে আসামি ধরলে প্রথম ধরা পড়লে কতদিন, আসামি না ধরা পড়লে কতদিন, এটাই আমরা কিন্তু করে হাতে নাতে ধৃত যদি হয় কতদিনের মধ্যে আপনি শেষ করবেন। এফআইআরটা পাইলেন আর আসামি যদি সাথে সাথে দিয়ে দেয়, অনেক সময় র্যাবে বা অন্যান্য কাজ আসামি দিয়ে দেয়, তাহলে আসামি দিয়ে দিলে তো আমাদের কার্যক্রম কম থাকবে, আপনার ওটা টাইম পিরিয়ডে। আর অস্ত্র আইনে মামলা তো আমি মোটামুটি 15 দিন, সর্বোচ্চ 1 মাসের হয়তো মামলা কেটে দিছি। 15 দিন বা এরকম কাটা যায়। যেমন অস্ত্র শুধু তো এখানে যে আগ্নেয়াস্ত্র পাইলেন সেটা না, যদি ওই যে 18 প্লাস কভার করে, যেমন আমরা রাতে মফস্বলে কাজ করে আসছি, এই অস্ত্র আইনের যে মামলা হয়, যে আপনার চাইনিজ কিছু অস্ত্র ইন্ডিয়া থেকে, এগুলো হচ্ছে প্রায় অস্ত্র আইনেই যায়, 19 দিয়ে মামলা দেয়, এগুলো খুব দ্রুত হয়ে আসছে। যেহেতু আলামত একটা পরীক্ষা করার বিষয় যে আপনার দেশীয় অস্ত্রগুলো, এগুলার পরীক্ষার কোনো প্রয়োজন নাই। সরাসরি এগুলা দ্রুত ইয়ের যাচাই টেচাই করে দ্রুত চার্জশিট মামলাও কাইটা দেয় মাসে, প্রথম দিক থেকে মাসের 20 তারিখের পর কাইটা দেয়, তো আপনাকে মামলা দিতে চার্জশিট দিয়ে দিতে হয়। আচ্ছা, তাহলে এখানে বলছে প্রথমটা হচ্ছে কি, যে হাতে নাতে যদি দিতে হয় তাহলে অবশ্যই এখানে একটু দেখেন ভুল টুল আছে কিনা, না ঠিক আছে। তাহলে আমি যেটা বলছি, হাতে নাতে দিতে হলে 15 কার্য দিবস, প্রথম মনোযোগ দেন। হাতে নাতে ধরলে 15 কার্য দিবস। আর যদি হাতে নাতে ধৃত না হয় সেটা কত হবে? অবশ্যই 60 কার্য দিবস। ধরলে ধরলে 15, আর না ধরলে কত? 60। এটা খতে বলছে, কতে ষাট। বলছে হাতে নাতে হচ্ছে 15, আর হাতে নাতে না হলে হচ্ছে খতে বলছে 60 কার্য দিবসের ভিতর কি করবে? তদন্তের কার্যক্রম শেষ করবে।
এখন কথা বলছে এক এবং খ, এই যে ক এবং খ কিন্তু একই পড়ছে আমরা, একের ক একের খ। মনোযোগ দেন, সিরিয়ালটা পরীক্ষা যদি আসে যে অস্ত্র আইনের তদন্ত সময়সীমা কি, বিশেষ করে এস থেকে সাব ইন্সপেক্টর যারা পরীক্ষা করে, কনস্টেবল দেখলে ওরা স্পেসিফিক প্রশ্ন করবে। বিশেষ করে 6টা আসে, কনস্টেবল থেকে এসে 6টা বেশি আসে যে বিভাগের ব্যবস্থাটা। তো যদি লিখতে হবে যে এক, যেখানে বলা হচ্ছে দুইয়ে যেটা বলছে, একে বলছে অন্যান্য বিধানে যাইতে হবে না কেন বা কার্যবিধি যাইতে হবে না, এই এই অপরাধ তদন্ত সম্পন্ন করতে হবে এই আইনে। তাহলে প্রথম হচ্ছে হাতে না দিতে হলে 15, হাতে না হলে কত, 60। এখন দুইয়ে বলছে যদি আপনি এই ক অক্ষর যদি না পারেন, যে সময়টার কথা উল্লেখ রয়েছে, যদি যে সময় বা যে টাইম ফ্রেমের কথা বলা রয়েছে, যদি এই সময় যদি না পারে, তাহলে আপনার কাজ কি, অবশ্যই তদন্ত কর্মকর্তা কি করবে, একটা রিটার্ন দিবে লিখিত ভাবে, এর কারণ দিবে, আমি যে পারলাম না এর কারণ দিবে, লিখে কি করবে, কোর্টে পাঠাবে। ম্যাজিস্ট্রেটের নিকট একটা কি করবে, ফরওয়ার্ডিং দিয়ে বা আপনার অগ্রগতি করায় ম্যাজিস্ট্রেটের কাছে কি করবে, পাঠাবে। এটা বড় একটা ডকুমেন্টে রাখতে হয়। যখন আপনি সিরিজে পাঠাবেন যে আমার মামলা কার্যক্রম ব্যর্থ, ব্যর্থ বলবে না, যে সময় এই কারণে পাওয়া যায় না, যুক্তিসঙ্গত কারণ দিয়ে, তখন কি করবে ম্যাজিস্ট্রেট আরো সময় দিয়ে দিবে। কত দিবেন, দিবে যে আরো 7 কার্য দিবে দিবে আপনাকে। বুঝতে পারছেন? তাহলে আমরা হাতে নাতে ধরলে কত পাইলাম, 15। আর হাতে নাতে না ধরলে কত পাইলাম। আর যদি এ দুই এবং এ ক, এক দুই একের ক খ যদি আমরা না পাইলাম, তো পরবর্তীতে আমরা কার্যক্রম কি ম্যাজিস্ট্রেটকে জানানো, একটা লিখিত ম্যাজিস্ট্রেট পড়বে কি করবে, আর 7 কার্য দিবস তদন্ত সম্পন্ন করাবে। এবং বিষয়টি কাকে হবে, অবশ্যই ম্যাজিস্ট্রেটকে এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে জানাইতে হবে। আমরা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এসপি, যেহেতু মামলা সুপারভাইজিং অফিসার এসপি, এগুলো পিএর ভিতরে পড়বো আমরা, সকল মামলার সুপারভাইজিং অফিসার এসপি সার্কেল। তাই এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখন এই যে আপনি দুইয়ে যে 7 কার্য দিবস পাইলেন, এখন 3-এ গিয়ে বললো যদি আপনি দুইয়েও যদি আপনি এই 7 কার্য দিবস না করতে পারলেন, তাহলে অবশ্যই এর কারণ কেন পারলেন না, পুনরায় আবার 24 ঘন্টার ভিতরে একটা প্রতিবেদন দিবে রাখা। সবসময় নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং ম্যাজিস্ট্রেটকে লিখিতভাবে প্রতিবেদন প্রেরণ করবে। তাহলে আমরা একে কি পাইলাম, ক খ, দুইয়ে পাইলাম হচ্ছে আরো 7 কার্য দিবস, পরে 3-এ যায় পাইলাম কি, আমরা পুরোটাই আমার কার্যক্রম পাইলাম পুরো। আবার কি করলাম, এই 24 ঘন্টার ভিতর আমার টাইম শেষ, 7 কার্য শেষ, আমি 24 ঘন্টার ভিতর প্রথম হিসেবে আমি একটা কারণ জানাই, আমি কোর্টকে জানাই দিব যে আমি পারলাম না বা পারা গেল না, এই কারণে পারা গেল না। একটা সদয় একটা অবগতি করা, অবহিত পত্র, এখানে ব্যর্থতার দরুন কিছু না। এটা আদালত সিদ্ধান্ত নেবে কেন পারলেন না, আপনার পিছনে ওসি আছে, তদন্ত আছে, সার্কেল আছে। যদি একেবারেই ব্যর্থতা হয় যে আপনি এগুলা হয় না এই পর্যন্ত, এই মাইনে যে আপনি ব্যর্থ হবেন, অস্ত্র আইনে যেহেতু সরাসরি জব্দ তালিকা আছে, জব্দ আছে, এটা তো ডিটেক্ট, এখানে আসামি গ্রেপ্তার, এখানে আর কিছু নেই। ম্যাক্সিমাম হচ্ছে অস্ত্র আইনে ম্যাক্সিমাম খেয়াল রাখবেন আসামি গ্রেপ্তার। এখন হঠাৎ করে পাওয়া যাবে না কেউ যদি এরকম, ওগুলো আলাদা। আচ্ছা, আচ্ছা, এখন আসেন, মনোযোগ দেন। 4 হচ্ছে কি, মামলা হস্তান্তর স্যার। ভাই কতটা? এই 1 মিনিট কথা বলেন জিল্লু ভাই, 1 মিনিট যে পর্যন্ত পড়ছে একটু পড়ার ধরেন তো, 1 মিনিট সময় নিন। তাহলে আমরা হচ্ছে 30-এর ক্ষয়ে পড়লাম হচ্ছে, 30-এর ক্ষয়ের 6টা ক্লোজ আছে, আমরা 3টা করলাম, 3টে আমরা বলি। একে আমরা 2টা কোটেশন পাইছি, ক এবং খ। কতে বলতেছে যদি আসামি হাতে নাতে দিতে হয়, সেই ক্ষেত্রে 15 কার্য দিবসের ভিতরে মামলা তদন্ত কার্য সম্পূর্ণ করতে হবে। ক্ষয়ে বলতেছে যদি হাতে নাতে আসামি দিত না হয়, সেই ক্ষেত্রে 60 কার্য দিবসের ভিতর মামলা তদন্ত কার্য সম্পূর্ণ করতে হবে। এই যে এক ধারায় যে সময়সীমা দিছে, এই সময়সীমার মধ্যে যদি তদন্ত কার্য সম্পূর্ণ না হয়, সেই ক্ষেত্রে কি কারণে সম্পূর্ণ করতে পারে না, এর লিখিত প্রতিবেদন আকারে ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে। ম্যাজিস্ট্রেট অবহিত হলে পরে আবার 7 কার্য দিবস সময় দেবে মামলা তদন্তের জন্য। এই 3 উপধারায় বলতেছে যদি এই 7 দিনের ভিতরেও মামলা তদন্ত সম্পূর্ণ করতে না পারে, সেই ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে একটি প্রতিবেদন দিয়ে ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে, মানে কি কারণে তিনি প্রতিবেদন তদন্ত সম্পূর্ণ করতে পারলেন না, এর একটি লিখিত প্রতিবেদন আকারে 24 ঘন্টার ভিতরে ম্যাজিস্ট্রেটকে দিবেন। এই হচ্ছে 3 পর্যন্ত পড়াইছে। আর 4 ধারায় বলতেছে 30-এর 4 উপধারায় বলতেছে এই যে তদন্ত কার্য সম্পূর্ণ হইল না, এর লিখিত যে প্রতিবেদন দিল, এরপরে যদি আদালত মনে করে বা তদন্ত প্রয়োগকারী কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেট মনে করে যে মামলা হস্তান্তর করবে, অন্য কোনো অফিসার দিয়ে তদন্ত করাবে, সেই ক্ষেত্রে
নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করতে পারবে। এই নিয়োগের ক্ষেত্রে আবার দুইটা কোটেশন দিছে এখানে, ক এবং খ। যদি ওই পূর্বের মতনই যদি হাতে নাতে দিতে হয় সেই ক্ষেত্রে 7 কার্য দিবস, এবং হাতে নাতে দিতে যদি না হয় সেই ক্ষেত্রে 30 কার্য দিবসের ভিতরে মামলা তদন্ত সম্পূর্ণ করতে হবে। এই হচ্ছে 4 পর্যন্ত মোটামুটি। এরপর স্যার আসুক। আচ্ছা ঠিক আছে, সবাইকে একটু সরি, আমি একটু অন্য কাজে ছিলাম। তাহলে আমরা এখন কিন্তু প্রথম আয়ুর কার্যক্রম শেষ, এখন হচ্ছে দ্বিতীয় আয়ু। প্রথম আমরা যে কার্যক্রম গুলো দিলাম 4 পর্যন্ত, মনোযোগ দেন, এটা পরীক্ষা আসবে আসার মতো, যেগুলো একটু আসার মতো এগুলো একটু সময় নেই, কারণ কি তাড়াহুড়া করার বিষয় না, আমরা অনেক ধারায় আমরা এড়িয়ে যাবো। ফাইনালি কিন্তু কিছু কিছু ধারা আছে মুখস্থ আমার নিয়েই যেতে হবে, এটি অঙ্কের মতো মার্ক, এবং একটু লেখলেই মার্ক দিয়ে দিবে। কিছু কিছু আছে এগুলো অঙ্কের মতো একটা ফুল মার্ক দিয়ে 5-এ 5 দিয়ে দিবে, 6 দিয়ে দিবে, 4 দিয়ে দিবে। তো এগুলো ভুল করবেন না, এগুলো প্র্যাকটিস করাবো আমি অনেক ভাবে আপনাদের গ্রুপ স্টাডিতে নিয়ে আসবো। যে বলেন তো, অস্ত্র আইনের হাতে নাতে দিলে কতদিন, হাতে নাতে ধৃত হলো 15 কার্য দিবস, আর হচ্ছে যদি দ্বিতীয়ত না হয় সেটা হচ্ছে কত কার্য দিবস, সেটা হচ্ছে 60 কার্য দিবস, তাই নয় কি? আর যদি এই 15 এবং 60 না পারে, সেটা ম্যাজিস্ট্রেটের আবেদন দেওয়ার পর কতদিন দিবে, আরো আরো 7 কার্য দিবস দিবে। তো আর 7 কার্য যখন শেষ হবে তখন কি করবে, ওই আয়োগ কি করবে, 24 ঘন্টার ভিতরে আদালতকে জানাবে। এখন প্রথম কার্যক্রম শেষ, এখন দ্বিতীয় আয়োগ 4-এ বলছে। এখন দ্বিতীয় আয়োগ যে নিয়োগ হবে, দেখে মনোযোগ দেন, যে বলছে 3-এর প্রতিবেদন প্রাপ্তির পর যখন আদালত ওই যে প্রতিবেদনটা গেল, নিয়ন্ত্রণ কর্মকর্তা যেন ম্যাজিস্ট্রেট কর্তৃক তদন্ত নির্দেশ দেওয়া হয়, তখন ম্যাজিস্ট্রেট তদন্তের দায়িত্ব অন্য কোনো কর্মকর্তা হস্তান্তর করতে পারেন, এবং দায়িত্ব এইভাবে হস্তান্তর করা যেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সম্পন্ন করবেন। এগুলো হচ্ছে ভাষাগত এইভাবে আছে, বাট আপনারা লিখবেন এই 4-এ লিখবেন দ্বিতীয় আয়োগ এই কার্যক্রম। এখানে ওনারা এটা কিন্তু অটোমেটিক হয়ে যায়, এটা অটোমেটিকলি হয়ে যায়, অনেক সময় সেই কার্যক্রম চালায় এগুলা। এটার পরের অপশনটা খুব কমই, কিন্তু আমরা যখন কার্যক্রম চালায় আসি দেখছি মোটামুটি একই শেষ হয়ে যায়, একই কার্যক্রম শেষ হয়ে যায় বিশেষ, বুঝতে পারছেন? তাহলে আমরা দেখি, এখানে একটু কথা আছে। প্রথম আয়ুর কার্যক্রম, দ্বিতীয় আয়ু, বদলির আদেশ প্রাপ্তির তারিখ হতে, মনোযোগ দেন, কত বলছে 4-এর ক, বদলির আদেশ প্রাপ্তির তারিখ হতে 7 কার্য দিবস মধ্যে যেখানে পুলিশ বা অন্য কোনো ব্যক্তি অপরাধ সংগঠনের অভিযুক্ত গ্রেপ্তার করে পুলিশের কাছে তদন্ত করা হয়। যে প্রথম আয়ু পড়া নাই, পরে হচ্ছে দ্বিতীয় আয়ু যে সে পেয়ে গেছে মনে করেন, কথা বলছেন, যে প্রথম আয় পায় না, পরে যে পরবর্তী যখন তদন্তটা পাইলো তখন যে আবার টাইম, যে যে টাইম ওই টাইমের বেশি পাবে না দ্বিতীয় এর ক্ষেত্রে। অবশ্যই তখন দ্বিতীয় যখন অনেক প্রথমে দ্বিতীয় এর পর অনেক সময় এরকম একটু ঝামেলা হয়, যে মামলা একটা পাইছে অনেক সময় বলি যে আমি কিছুই করে নাই আমার দিয়ে গেছে টাইম শেষ, ও এরকমই হয়, এরকম একটু ডিসঅর্ডার থাকে। তাই যাই হোক, কথা বলছে যে আপনি যখন পাবেন দ্বিতীয় এর ক্ষেত্রে অবশ্যই কত সময় কিন্তু কম, 7 কার্য দিবস। আর অন্য ক্ষেত্রে বদলির আদেশ প্রাপ্তির তারিখ হতে, অন্য ক্ষেত্রে যে বদলির তারিখ আদেশ যদি হয় সেটা হচ্ছে কত কার্য দিবস, 30 কার্য দিবস, সরি 30 কার্য দিবস, দেখেন। হ্যাঁ, যে অন্য ক্ষেত্রে বদলির আদেশ পালন তারিখ হতে 30 কার্য দিবসের মধ্যে সে শেষ করবে। আচ্ছা, এখন পাশে দেখেন, এই যে এখানে 4-এ যেটা পড়লেন, 4-এ যা পড়লেন, এই যে পাশে গিয়ে 4-এ যে ক খ পড়লেন, যদি এর ভিতরে আপনি যদি শেষ না করতে পারেন, ওই যে আমরা 3-এ যেরকম পড়লাম, 24 ঘন্টার ভিতরে, এখানে 3, এখানে 5, কিছু জিনিস আছে এগুলো টেকনিক্যালি দেখবেন, এগুলো তো একটু সংশোধন হয়েছে। তো এখানে বলছে যদি আপনি যে 5-এ যে আপনি পারলেন না, 5 এবং 4-এ, তখন আপনি 24 ঘন্টার ভিতরে কি করবেন, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা ম্যাজিস্ট্রেট, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হচ্ছে আপনার তো এসপির কাছে দেওয়া লাগে না, ওটা বলা রয়েছে এসপি এটা পায়, কিন্তু জানাইতে হয় অবৈধপত্র, যে রিডারকে জানাইতে হয় যে এরকম, কিন্তু এই পর্যন্ত আমি দেখি নাই কাউকে এরকম প্রতিবেদন দিতে। তো সার্কেল অফিসে পাঠালে ওটা তো এমনি ডকেটে থাকলে জুড়ে অনেক সময় তো মামলা যদি গুরুতর হয় এগুলো এমনি ডাকে সার্কেলে বা এডিশনাল এসপি মামলা নিয়ে ডাকে ডিসি স্যার কাছে, বলে এটা এমই লাগবে, তখন ডিসি স্যার ডাকে, দেখে যে মামলার সিকোয়েন্স ঠিক আছে কিনা। এই তো কি করবে, তখন আবার 24 ঘন্টার ভিতরে জানাতে হবে। এখন 6-এর সর্বশেষ যেটা যেটা প্রথম বলছিলাম, যে আপনি যে প্রতিবেদনটা দিলেন কোর্টে, এই দাখিলকৃত প্রতিবেদন যে আদালত যা গেল, এখন আদালত কি করলো, সেটা পরীক্ষা নিরীক্ষা করলো, একটা যাচাই বাছাই করলো। এখন নিয়ন্ত্রণ কর্মকর্তা অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক তদন্তের আদেশ প্রদানের পর ম্যাজিস্ট্রেট যদি দেখতে পায়, কি দেখতে পায়, যে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন না করার ক্ষেত্রে একজন কর্মকর্তাই দায়ী, তাহলে এ ধরনের দায়বদ্ধতা এবং এই কর্মকর্তার বিরুদ্ধে অদক্ষতা বলে গণ্য হবে, এবং অদক্ষতার কারণে তার বার্ষিক যে গোপনীয় প্রতিবেদন আমাদের যেটা এসিআর বলা হয়, সেটাতে লিপিবদ্ধ করা হবে, এবং যথাযথ কি করবে, তার বিরুদ্ধে যে আইনি যে পরিষেবা বা অনুসরণ, আইনি যে অনুসরণ এবং বিভাগের ব্যবস্থা নেওয়া হবে। এটা আমার মতো বলছে, আপনাদের মতো লিখবে যে 6, 2 এবং 4 পরীক্ষা যদি মনে থাকে 2 এবং 4, 2, 4 লিখবে, আর যদি মনে থাকে 6 ধারা, 6 উপধারা যেটা, অথবা 1-এর 6, এটা মূলত 1, 2, 3, 4 থেকে সরাসরি 1, 2, 3, 4, 5, 6 আসছে। 1-এর 6 না, সরি, 1, 2, 3, 4, 5, 6 প্রত্যেকটা উপধারা। তাহলে এই প্রত্যেকটা হচ্ছে আপনার যদি মনে থাকে এই 6টা একটু মনে রাখবেন, যে বিভাগের ব্যবস্থা এটা একটু মনে মাথায় রাখা লাগবে। দ্বিতীয় আয়ের ক্ষেত্রে খুব কম আসে। প্রথম আয়ের করণীয় কি,
প্রথম আয়ুর করণীয় কি, এটা প্রথম আসে। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা একটু যাই। 30 অনুযায়ী অভিযুক্ত গ্রেপ্তারের ক্ষেত্রে মূল তদন্তের সময়সীমা কত? মূল সময়সীমা হচ্ছে 15 কার্যদিবস। যদি হাতে দিতে হয়ে যায় এটাই শেষ, পরবর্তীতে এটা না পাইলে না পাইলে মূল সময়সীমা কিন্তু এটাই। কারণ হচ্ছে এগুলো সময়সীমা করার মানে কি বলতে পারবেন? যেমন আগে কিন্তু ওই যে আমরা দ্রুত বিচার আইনে যে অস্ত্র আইনে মামলা, কিন্তু দ্রুত বিচার কিছু কিছু দ্রুত বিচার আইনে মামলা নেয়। কেন নেয়? এগুলো মামলা যাতে 7 দিনের ভিতরে বিচার কার্যক্রম থাকে, এতদিন অল্প সময় থাকে, সাধারণত বিচার কাজটা তাড়াতাড়ি করতে পারে। এই জন্যই করা আর কি। তারপর 30 খরচে অভিযুক্ত গ্রেপ্তার না হলে মূল সময়সীমা কত দিন? গ্রেপ্তার না হলে কত হবে? 60 কার্যদিবস। 60 কার্যদিবস। একটু বড় করে নিও, অন্য দেখা যাচ্ছে না। তারপরে যদি মূল সময়সীমার মধ্যে সম্পন্ন না হয়, তদন্ত কর্মকর্তা কতদিন বাড়তি সময় চাইতে পারেন? আরো 7 করে 7 বাড়াতে কার্যদিবস। চাবে, একটু 7 বেশি বেশি কার্যদিবস। চায়। 7-এর জায়গায় 10 চাবে, 7 দিন দেয় আর কি নিয়ম অনুযায়ী। বর্ধিত সময় শেষ হলে তদন্ত কত ঘন্টার মধ্যে প্রতিবেদন দিতে হবে? 24 ঘন্টা। এটা কিন্তু 24 প্রথম আয়ের ঘন্টা। ক্ষেত্রে গেলে হয়, এটা প্রথম আয়ের ক্ষেত্রে। আর তদন্ত হস্তান্তরের ক্ষেত্রে বদলি আদেশ প্রাপ্তির দিন হতে কতদিন নির্ধারিত আছে যদি অভিযুক্ত গ্রেপ্তার থাকে? যদি গ্রেপ্তার থাকে 7 কার্যদিবস। গুড। অন্য 7 ক্ষেত্রে কার্যদিবস। বদলি আদেশ প্রাপ্তির তারিখ ক্ষেত্রে কতদিন সময় আছে বদলি আদেশ? 30 কার্যদিবস। যদি তদন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন না হয়, তদন্ত কর্মকর্তার মধ্যে কি করবেন? 24 ঘন্টার মধ্যে কি করবেন? প্রতিবেদন দিবেন। লিখিত প্রতিবেদন দেবে। প্রাপ্ত প্রতিবেদন পরীক্ষা করে দায়িত্ব না পালনের যদি তদন্ত কর্মকর্তা দায়ী হন, এটা কি হিসেবে গণ্য হবে? অদক্ষতা নাকি? অদক্ষ- গুড। অদক্ষতার অদক্ষতা। তথ্য কোথায় লিপিবদ্ধ হবে? কর্মকর্তা বার্ষিক বার্ষিক গোপনীয় একবার ভাঙে দিছি। তারপর হচ্ছে অতিরিক্ত সময় নিলে কর্মকর্তা কার কাছে প্রতিবেদন নিতে হবে? কেবল নিয়ন্ত্রণকারী কর্তব্য। অতিরিক্ত নিয়ন্ত্রণকারী সময়, কর্মকর্তা। স্যার নিশ্চিতটা গ হবে স্যার, ওটা গ হবে স্যার। নিয়ন্ত্রণকারী সরি এটা, কর্মকর্তা হ্যাঁ এটা এবং ভুল হবে। ম্যাজিস্ট্রেট। হ্যাঁ এটা গ হবে, রাইট। কারণ দুইটাই আছে, যেখানে দুইটাই আছে ওইটাই হবে, ওটা পড়ে গেছে। মূল সময়সীমার মতো তদন্ত শেষ না হলে তদন্তের কোন উপাদান প্রযোজ্য? 30ই রয়েছে। বি 30 এর ক্ষয়ের 1। হ্যাঁ গুড। আর বদলি বা হস্তান্তরের ক্ষেত্রে তদন্ত দায়িত্বপূর্ণ কর্মকর্তা দিনের মধ্যে সম্পন্ন করবে। 7 কার্যদিবসের মধ্যে। আচ্ছা, অভিযুক্ত গ্রেপ্তার থাকলে, এটা যদি গ্রেপ্তার থাকে এটা খেয়াল রাখবে, 7 প্রথমটা হচ্ছে গ্রেপ্তার যদি থাকে। আর এগুলা যে ক্লাস এগুলো দরকার নেই, এটা দরকার না। কোন আইন অনুসারে 30-এর বিপর্য? ফৌজদারি কার্যবিধি না সিভিল না শ্রম ফৌজদারি আইন? কার্যদিবস। এখানে যা প্রশ্ন আছে এগুলো আপনার প্রশ্ন পারবেন, সমস্যা। আমি একটু যাই, এটা এখানে যেভাবে বলা আছে। আপনারা একটু দ্বিতীয় সেশন আবার জয়েন করবেন। প্রথমে আমরা অনেক সময় নিয়ে নিছি, আলোচনা করে ফেলছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা আসছে, এখানে সে দিকে একটু মনে রাখার জন্য কিছু আছে কিনা দিই আপনাদের। আপনারা তো এই যে এক লাইনের সরণ সূত্র 1 2 3 4 60 7 24 7 30। দেখছি 15 7 7 24 বদলি হলে 7 30, 7 কার্যদিবস 30 কার্য, আবার 24 ঘন্টার মধ্যে পাঠাবে। আর অদক্ষতা 6টা পয়েন্ট মনে রাখে, এক লাইনের সরণ সূত্র 15 60 7 24 বদলি 7 30 আবার 24 অদক্ষতা। এটা হলো, এটা একটু নেন স্ক্রিনশট। দেরি হলো অদক্ষতা এসএর বিভাগে শাস্তি নিছেন। আমি একটু উপরে যাই, এখান থেকে একটু উপরে আসি, পরে দিলু ভাই একটু কথা বললেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে একটু দেখি। এখানে আমরা একটু কিভাবে দেখে আসলাম যে এটা মনে রাখার জন্য, যেটা ওগুলো কথাই বলছে। 30-এর যেটা লেখছে যে 30-এর খ অনুযায়ী বর্ধিত সময় প্রতিবেদন দাখিলে মূল নিয়মাবলী সংক্ষেপে লেখো। মূল সময়সীমা হচ্ছে অভিযুক্ত গ্রেপ্তার হলে 15 কার্য দিবস। মনোযোগ দেন সবাই। অভিযুক্ত গ্রেপ্তার থাকলে 15 কার্য দিবস, অভিযুক্ত গ্রেপ্তার না থাকলে আমরা জানলাম সেটা কি 60 কার্য দিবস। আর হচ্ছে বর্ধিত সময়সীমাটা কি দুই যেটা বলছে 7 কার্য দিবস লিখিত কারণ সহ সেটা দিবে। আর 3 হচ্ছে 24 ঘন্টার মধ্যে প্রতিবেদন দিবে। 4-এ বলছে কি, এটা আবার এখানে 4 হবে, 3-এ না 4-এ? এটা 4 হবে স্যার। হ্যাঁ 4 হবে। বদলির ক্ষেত্রে 7 কার্য 3 দিবস। হবে, 24 ঘন্টা 3 হবে ওটা। হ্যাঁ 3 হবে, 3 হবে। এই যে উপধারা 3 এখানে ভিতরে দেখেন, দেখার দরকার নেই। আর সময় শেষ হলো 24 ঘন্টা সবার। দায়বদ্ধতা যেটা বলছে এটা 6 সবার শেষ, তাই না? অদক্ষতা, বার্ষিক গোপনীয় প্রতিবেদন, প্রয়োজনীয় বিভাগের ব্যবস্থা। একটু সিরিয়ালটা একটু মনে রাখবেন, এই যে এটা একটু মনে রাখেন, সবসময় খেয়াল রাখবেন। এখানে আবার একটু ছোট করে দিছিল মূল সংখ্যা পয়েন্ট রাখা মনের জন্য, এটা দরকার না। আপনারা যেটা লেখা নিছে এটা নিয়ে, দুটি পরিস্থিতি হলে, একটা গ্রেপ্তার হলে আর একটা গ্রেপ্তার না হলে। ধরা পড়লে 15, না ধরা পড়লে কত? 60। এটা লেখা আছে, ধরা পড়লে 15, না ধরা পড়লে 60। আচ্ছা, শেষ না হলে 7 দিনের রিপোর্ট, এর দরকার নাই। ওই ঘুরে ফিরে এটা 7 দিনের ব্যর্থ 24 ঘন্টা রিপোর্ট, ওগুলোর কারণে কি বলা হয়েছে। গ্রেপ্তার হলে 7 কার্য দিবস, অন্য ক্ষেত্রে 30 কার্য। বদলি হলে নতুন অফিসার কত পাবে? 7 এবং 30 নাকি? নতুন অফিসার যেটা জি স্যার। 7 নতুন অফিসার 7 30। অর্ধেক হচ্ছে স্যার। আর ব্যর্থ হলে কত হবে?
নতুন হলো 24 ঘন্টা নিয়মে কি, যদি সে নতুন আয়ু হয় 7-30-এর ভিতর 24 ঘন্টার ভিতর পাঠাবে। নতুন হলে নতুন পুরাতন একই, ব্যর্থ হলে 24 ঘন্টা নিয়ম পাঠাবে। শাস্তিমূলক যেটা 6 বলছে, এটাকে অদক্ষতা, বার্ষিক গোপনীয় রিপোর্ট, প্রয়োজনীয় বিভাগের ব্যবস্থা। দেরি হলে অদক্ষতা, এসিএ প্লাস বেগম শাস্তি। মনে রাখার জন্য 15, 60, 7, 24 বদলি 37, আবার 24 ঘন্টা অদক্ষতা। এই হলো মোটামুটি আমাদের কি বলে অস্ত্র আইনের, আমরা এটা মাঝখানে বাদ পড়ছিল, শেষ করে দিলাম। এখন একটু জিল্লু ভাই একটু আলোচনা করেন, দেখি কি বুঝলেন। এই যে এখানে দিলাম আপনাদের ক্লাসটা একটু করে দেখা যায়। হ্যাঁ। এটা স্যার ওই যে নারী ও শিশু নির্যাতন আইনের 18 ধারার মতো নাকি স্যার? সঠিক। সেম পর্যায়ে। আরো কত নারী মোটামুটি সুযোগ ওই পাবেন, তাহলে দ্রুত বিচার পাবেন, মাদক পাবেন, তারপর হচ্ছে সাইবার সুরক্ষা পাবেন, এরকম 5-6টা পড়বো। এগুলোতে একটা প্রশ্ন আসবে এবার ইনশাল্লাহ। অনেক সময় এগুলো দেখে পরীক্ষা আসে, দেখে মিশ্র এগুলো দেখে আসে, দেখে দেখে আর কি আসে। আচ্ছা বলেন জিল্লু পুস্তক ভাই সহ বলেন। হ্যাঁ, পুস্তক সহ। ওই বুক